আইন অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশ বাস্তবায়নে ৩ মাসের মধ্যে অগ্রগতি জানাতে বলা হয়েছে। শুনানিতে গণমাধ্যমে আসা দুর্নীতির খবরে বিস্ময় প্রকাশ করেন আদালত। অলিউল রনির রিপোর্ট। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও কাজী আবু মাহমুদ ফয়সালের অডেল সম্পত্তির বিষয়টি এখন দেশ জুড়ে আলোচনায়। এমন পরিস্থিতিতে নতুন করে সামনে এসেছে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিলের ইস্যুটি। সরকারি চাকুরিতে প্রবেশের সময় একজন ব্যক্তির কী পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তার হিসাব দাখিলের বিধান রয়েছে, যদিও তা মানা হচ্ছে না। তাই আইনের যথাযথ প্রয়োগ এবং আমলাদের আমলনামা প্রকাশের নির্দেশনা চেয়ে সোমবার হাইকোর্টে রিট করেন একজন আইনজীবী। শুনানি শেষে প্রতি বছর সরকারি চাকুরিজীবীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দেয় আদালত। যারা এই মামলার বিবাদী আছেন, অর্থাৎ মাননীয় ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য। শুনানিতে আদালত বলেন, যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে, প্রয়োজনে ঘরে ঘরে দুর্নীতির বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে। দুর্নীতি যারা করে তাদেরকে কোনো রক্ষা নাই, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, আমরা সেই মর্মে কোর্টকে অবহিত করেছি। দুর্নীতির বিরুদ্ধে যে কোনো এবং দুর্নীতি মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপে রাষ্ট্রপক্ষের সায় আছে। প্রতিবেশী দেশ ভারতে সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের সময় সম্পদের হিসাব দেওয়ার বিধান রয়েছে। অবসরের সময় 10% বেশি সম্পদ বাড়লে নেওয়া হয় আইনি পদক্ষেপ। বাংলাদেশে 2008 সালে একবার সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব নেওয়া হয়েছিল। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।